হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের মুর্শিদাবাদের কোন কোন ব্লক থেকে তোমাদের নিয়োগ শুরু হলো, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের নতুন যে আবেদন ক্রাইটেরিয়া সেটা কি রয়েছে, তোমাদের যে আবেদন পদ্ধতি সেটা কি রয়েছে, তোমাদের বয়স, তোমাদের কোয়ালিফিকেশান টু জেড আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে। তো দেখতেই পাচ্ছ আমি মুর্শিদাবাদের যে মেন ওয়েবসাইট সেখানে চলে এসেছি। তো আসা মাত্রই তোমরা এখানে স্ক্রল করতে গেলে রিক্রুটমেন্ট যে জায়গাটা থাকে সেখানে স্ক্রল করতে করতে আস্তে আস্তে স্ক্রল করো। প্রথমেই দেখতে পারবে শামসেরগঞ্জ আইসিডিএস প্রজেক্টের থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরে কিন্তু তোমাদের নওদা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে রিক্রুটমেন্টের জন্য তোমাদের আবেদন পদ্ধতির জন্য তোমাদের এখানে ডিটেলস শেয়ার করা হয়েছে। দেন এখানে চলে আসে মেন যে ওয়েবসাইটটি, এখানে বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার অফ ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর তারপরে লেখা রয়েছে দেখো ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের প্রত্যেকটি যে ব্লকের আবেদন পদ্ধতি সেটা কিন্তু এখানে তোমরা ওপেন করে নিতে পারবে। এবং এটি ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে পুরোটা লেখা রয়েছে ঠিকঠাকভাবে। দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে যারা চাকরি করছেন তাদের জন্য অঙ্গনওয়াড়ি যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে চাকরি করছেন তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে প্রমোশনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা কোন কোন প্রজেক্ট থেকে, অর্থাৎ কোন কোন ব্লক থেকে বা কোন কোন আপনাদের যে ব্লক রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন, প্রত্যেকটা কিন্তু ডিটেলস আমি আস্তে আস্তে শেয়ার করছি। আশা করছি আপনাদের হেল্প হবে। তো এখানে ফার্স্ট যে সিরিয়াল নম্বর ওয়াইজ বলা রয়েছে, প্রথমেই রয়েছে বেলডাঙ্গা 1। তো এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু তোমরা পিডিএফটি ওপেন করলে পিডিএফ পেয়ে যাবে। দেন এখানে রয়েছে বেলডাঙ্গা 2, তারপর বহরমপুর আরবান রয়েছে, তারপর রয়েছে বহরমপুর রুরাল, দেন রয়েছে ভগবানগোলা 1, তারপরে ভগবানগোলা 2, তারপরে রয়েছে ভরতপুর 1, ভরতপুর 2, বর্ধমান, তারপরে রয়েছে ডোমকল, তারপর রয়েছে ফারাক্কা, তারপর রয়েছে জলঙ্গি, তারপর রয়েছে জিয়াগঞ্জ, কান্দি, খড়গ্রাম, লালগোলা, নবগ্রাম এবং রঘুনাথগঞ্জ 1, রঘুনাথগঞ্জ 2, রানীনগর 1 এবং সাগরদিঘি, শামসেরগঞ্জ। তো এতগুলো ডিস্ট্রিক্ট প্লাস এখানে রয়েছে সুতি 1, সুতি 2 এবং নওদা। তো যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লক থেকেই কিন্তু আপনারা প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আমি একটা ওপেন করছি, একটা এখানে পিডিএফ ওপেন করে আপনাদের পুরোটা এখানে দেখিয়ে দিচ্ছি কি কি বলা রয়েছে, সবটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। তো আমি রানীনগর 1-এর পিডিএফ যেটি রয়েছে সেটি আমি এখানে ওপেন করছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন একটি নোটিশ খুলে যাবে এবং সেই নোটিশে কি লেখা রয়েছে সবটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো দেখুন আমি এখানে নোটিশটি ওপেন করে নিয়েছি এবং এখানে কি লেখা রয়েছে দেখুন। যেখানে লেখা রয়েছে, এটা যেহেতু রানীনগর 1 ব্লকের আমি নোটিশটি ওপেন করেছি, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কারণ রানীনগর 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প গোয়াস মুর্শিদাবাদ। ডেট দেওয়া রয়েছে 14/8/2024, অর্থাৎ 14 তারিখেই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো দেখো এখানে বলা রয়েছে যে রানীনগর 1 শিশু সুসংহত বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ন্যূনতম 5 বছর, অর্থাৎ আপনাদের এখানে যে ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটি কিন্তু 5 বছর আপনি যদি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন। প্লাস বলা রয়েছে তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা রয়েছে যে মোট শূন্যপদ কত কি রয়েছে সেটা বলা রয়েছে। মোট শূন্যপদ রয়েছে রানীনগর 1-এর পক্ষ থেকে 5টা, ইউআরদের জন্য 3টে, তপশিলীদের জন্য, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য কিন্তু কোনো রকম শূন্যপদ নেই।
তো এটার কিন্তু আপনাদের এখানে ন্যূনতম যোগ্যতা বলা রয়েছে যে এখানে এটার জন্য কিন্তু এই বলা রয়েছে যে আপনাদের যে মানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। যেমন আপনি অষ্টম শ্রেণী পাশ করে যেমন অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিযুক্ত হয়েছিলেন, তেমন কিন্তু এখানে বলা রয়েছে আপনাকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমতুল্য আপনাকে পাশ করতে হবে, নতুবা আপনি আবেদন করতে পারবেন না। বয়স বলা রয়েছে এখানে দেখুন যে আপনাদের 60 বছর পর্যন্ত, অর্থাৎ ন্যূনতম কিন্তু কাজ করার পর প্লাস 60 বছরের আগে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ডেট বলা রয়েছে 1/1/2024 অনুযায়ী 60 বছরের আগে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। প্লাস বলা রয়েছে যেই ব্লকের আন্ডারে আপনি আবেদন করবেন সেখানকার কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। অভিজ্ঞতা বলে দেওয়া রয়েছে যে 5 বছর, অর্থাৎ 1/1/2024 ভিত্তিতে আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর পরীক্ষা সম্পর্কে এখানে বলে রাখি, এখানে বলা রয়েছে টোটাল কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হয় 35 নম্বরের, এবং এখানে যে সর্বমোট নম্বর থাকে ইন্টারভিউয়ের সেটা হলো 10 নম্বর। আর এখানে কিন্তু টোটাল বলা রয়েছে যে আপনি যদি 8 বছর, এবং এখানে এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা রয়েছে দেখুন যে 1/1/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর, 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন কাজ করলে কিন্তু 10 নম্বর, এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে 5 নম্বর থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের যার যেমন অভিজ্ঞতা রয়েছে সেই হিসেবে আপনাদের যে এক্সাম ক্রাইটেরিয়া সেটি বলা রয়েছে। এখানে দেখুন যে আপনাদের লিখিত পরীক্ষাটা সেটা বলা রয়েছে পাটিগণিত রয়েছে 10 নম্বর 8ম শ্রেণী মানের, তারপর রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি থেকে এখানেও রয়েছে 10 নম্বরের, ইংরেজি ভাষা থেকে 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে রয়েছে 5 নম্বর। প্লাস আপনাকে বলা রয়েছে যে এখানে আপনাকে কিছু মৌখিক পরীক্ষা নেওয়া হবে, এবং আপনাদের যে সংরক্ষণ রয়েছে, অর্থাৎ যে আপনাদের SC ST বা OBC যারা রয়েছেন তাদের সংরক্ষণের যে শর্তাবলী অর্থাৎ শংসাপত্র সেটাই কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে। যদি না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সেটি গ্রাহ্য বলে গ্রাহ্য করা হবে না। এছাড়াও বলা রয়েছে আপনাদেরকে কিভাবে আবেদন করবেন। তো আবেদনটা কিন্তু 15/8/2024 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং শেষ হবে কিন্তু 8/9/2024, অর্থাৎ 15 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। তারপরে এখানে ওয়েবসাইট বলা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। আর বলা রয়েছে এখানে মুর্শিদাবাদের রুম নম্বর 407B আবেদনপত্র নির্দিষ্ট ফর্মে জমা করতে হবে। এখানে কিন্তু আপনাদের বলে রেখে আবেদনপত্র কিন্তু আপনাদের অফলাইনে জমা করতে হবে, এবং কি লাগবে জন্ম তারিখের প্রমাণ, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, যদি কোনো কাজ থেকে থাকে সেটার প্রমাণ, এবং তো আপনাদের সহায়িকা পদে যে নিয়োগ হয়েছিল তার প্রমাণ, এবং এখানে বলা রয়েছে সাম্প্রতিক 2 কপি ছবি, এবং আপনাদের এখানে ভোটার কার্ড এবং ফি প্রদানের প্রমাণপত্র কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এইগুলি সবগুলি দিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে, এবং তারপরে এখানে আপনাদের এখানে যে ফি জমা করতে হবে সেই ফি এর জন্য একটা QR কোড দেওয়া হয়েছে। এই QR কোডে গিয়ে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, প্লাস পেমেন্ট করার পর যে আপনি পেমেন্ট স্লিপটা পাবেন সেটাও কিন্তু এখানে জমা করতে হবে। এবং আপনাদের লিখিত পরীক্ষার তারিখ বলে দেওয়া হয়েছে দেখুন 14/9/2024 বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এখানে পরীক্ষার তারিখ বলা রয়েছে, এবং এটা কিন্তু ফিউচারে চেঞ্জও হতে পারে, সেটাও কিন্তু এখানে নোটিশে কিন্তু এখানে মেনটেন করা রয়েছে। তো আপনাদের কী জমা করতে হবে সবটাই বলে দিলাম। এছাড়াও কিন্তু আপনারা নোটিশটা ভালো করে দেখবেন, বুঝে পড়ে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। আর এখানে আপনাদের আবেদন ফর্মটা বলা রয়েছে, তো একটু দেখিয়ে দিই। তো এখানে আপনাদের প্রথমত ছবি চাওয়া হয়েছে, তারপর এখানে বলা হয়েছে আপনার বিনীত নিবেদন এই যে আমি, অর্থাৎ এখানে আপনার নাম, আপনি কোন প্রকল্পের অধীনে কাজ করছেন, কোন গ্রাম পঞ্চায়েত, এবং আপনার সেন্টারের 11 ডিজিট কোড, এবং আপনি কত বছর যাবত এখানে চাকরি করছেন, এবং কত তারিখে সেখানে আপনি এখানে কত তারিখে আবেদন করেছেন সেটা এখানে বলা রয়েছে, প্লাস আপনার নাম, হাজব্যান্ডের নেম, প্লাস আপনার স্থায়ী বসবাসের ঠিকানার ক্ষেত্রে এখানে সব কিছু বলা রয়েছে। তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে বলা রয়েছে আপনার বয়স কত,
বিজ্ঞপ্তির দিন অনুসারে আপনার সহায়িকাতে কবে আপনি এখানে যোগদান করেছিলেন তার এখানে তারিখ, প্লাস সহায়িকার আপনার যে নিয়োগের আদেশনামা ও তারিখ, অর্থাৎ আপনার সহায়িকা পোস্টে যখন নিয়োগ করেছিলেন তখন যে একটি আদেশনামা দেওয়া হয়েছিল সেই আদেশনামা, অর্থাৎ সেই নিয়োগপত্রের যে নাম্বার ছিল সেইটা, প্লাস আপনার কোন জাতি বা কোন উপজাতি থেকে বিলং করছেন, প্লাস এখানে আপনার শংসাপত্রের নম্বর, ভোটার কার্ড, আধার কার্ড, মানে A to Z সব ডিটেলস কিন্তু আপনাদের এখানে চাওয়া হয়েছে। তো আমি স্ক্রল করছি, আশা করছি আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। তো ভিডিওতে এইটুকুই শেয়ার করলাম। এছাড়াও যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।